السلام عليكم ورحمة الله وبركاته. حتى لدرجة شريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك الفوز العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حتى يدرج شريف اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আছে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নুরানি কোরআনী মজলিসে গুনাহ মাফের মজলিসে ইস্তিগফারের মজলিসে শেখ জামানের মুখাদ্দিস হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত নির্দেশিত উসিকুল মজলিসে আশার এবং বসার তৌফিক দান করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে বয়ান করার মতো আমার ক্ষমতা নাই, হুকুম হয়েছে আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং কামেল মুর্শিদের যদি নেক নজরটা থেকে থাকে আমি কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের ভালো কথা বলার তৌফিক দান করে বলে আমিন। আমাদের এই মজলিসে সবাই আসতে পারে না। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ভালোবাসেন, মহব্বত করেন, দান দেন, সম্মান করে ওই ব্যক্তিকে টান দিয়ে নিয়ে এসে এই ওলি আল্লাহদের মজলিসে আসার তৌফিক দান করে দেন বলি সুবহানাল্লাহ। এখানে কেউ শক্তির বলে নিজের ক্ষমতার বলে এই মজলিসে আসতে পারবে না, কারণ এটা হইতেছে আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহর ওলির মজলিস। এই মজলিসে আসলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই মজলিসে যে ব্যক্তি মুহূর্ত সময় অল্প সময় বসে গেল, আল্লাহ ওয়ালাদের মজলিসে মুহূর্ত সময়, আল্লাহর ওলিদের মজলিসে অল্প সময় বেশি গেল, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 100 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব দান করে। এই মজলিস হইতেছে আব্বালিয়ান দুবাইয়ের উরসিকুল মজলিস। দেশক দেশক আপনারা যারা এখানে বসেছে সকল মানুষদেরকে সর্বপ্রথম কালিমায়ে শাহাদাতের মাধ্যমে সকল মানুষদেরকে নতুন করে আবার মুসলমান বানিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। তারপরে আমাদের এই ওয়াজিফার মধ্যে ইস্তেগফার করিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি এই ইস্তেগফারকে আমরা মহব্বতের সঙ্গে আদায় করলাম। আমাদের এই মজলিসের বদৌলতে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ। কারণ এই মজলিস হইতেছে আল্লাহর ওলিদের মজলিস। এজন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে আসতে হলে এরকম ভাবে সবাই আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, এই ব্যক্তিকে এই মজলিসে আসার তৌফিক দান করে দেন। এই মজলিসে আসার পিছনে একজন মানুষের জন্য এরকম ভাবে আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ ওলিগণ বলেন, এই মজলিসে আসার জন্য একজন মানুষের পিছনে 3টা কাজ করে, 3টা কাজের 3টা আমলের যে কোনো একটা আমল ওই ব্যক্তির কবুল হয়েছে বিধায় আল্লাহ তাআলা তাকে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন বলি সুবহানাল্লাহ। কারণ তার সর্বপ্রথম
একটা ইবাদত হয়তো বা ফরজ নামাজ বা সুন্নত নামাজ, নফল নামাজ বা রমজান মাসের রোজা বা এমনি নফল রোজা, যে কোনো আমল একটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে বিধায় এই ব্যক্তিকে, ওই মানুষকে আল্লাহ তাআলা এই ওলি আল্লাহদের মজলিসে আসার তৌফিক দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর ওলিগণ বলেন, এটাও যদি না থাকে, তার পিতামাতার নেক দোয়া আছে, তার পিতামাতার নেক নজর আছে, নেক দোয়া আছে, তার পূর্বপুরুষের নেক দোয়া আছে, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে এই মজলিসে আসার তৌফিক দান করে, সুবহানাল্লাহ। তারপরে এটাও যদি না থাকে, আল্লাহ ওয়ালাগণ বলেন, ওই ব্যক্তির উপরে, আপনার উপরে, আমার উপরে, এখানে মজলিসের মধ্যে আমরা যা উপস্থিত হয়েছি সকলের উপরে আল্লাহ ওয়ালাদের যে করে একজন আল্লাহর ওলির নেক নজরটা আমার উপরে পড়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এই কারণে আমরা আসতে পেরেছি, আমাদের সত্যি বলে আমরা আসতে পারি নাই। এজন্য এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে এরকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল কামেল মুর্শিদ এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এরকম ভাবে তার দরবার পরিচালনা করেছেন, সেই রকম ভাবে একই ভাবে শেষ জামানের মধ্যে হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ নবীর আদর্শে আদর্শিত মান হয়ে একই রকম ভাবে এই মজলিস পরিচালনা করতেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া ছাড়া, এই শেষ জামানের মধ্যে আল্লাহ ওলিদের দরবারে যাওয়া ছাড়া, আমাদের ইমানের যে একটা নূর আছে, আল্লাহর ওলিদের কাছে যাওয়া ছাড়া ইমানের নূর ওই ব্যক্তির ভিতরে পয়দা হয় না। সে যত বড় আলেম হোক, যত বড় কিছু হোক, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবে না, আল্লাহ ওলিদের সোহবতে থাকবে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবে না, আল্লাহর ওলির হুকুম পালন করবে না, ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলবে না, ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে ইমানের একটা নূর, ইমানের স্বাদ, আমলের মজা সে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নূর আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা এরকম ভাবে অনেক মানুষ আছে, আমরা দেখি যে অনেক মানুষ আছে কোন সাধারণ বিষয় একজন আমাদের পীর ভাই বুঝতেছি যে এটা সঠিক না বেঠিক, আমাদের সাধারণ পীর ভাই সে কোনোদিন বই মাদ্রাসা করে নাই, কিন্তু একজন মাওলানা সাহেব, মুফতি সাহেব, সে বুঝতেছে না সাধারণ বিষয়, যে হালাল হারামের বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে হাক্কানি আন্দোলন যেটা দেয় সেই কথাটা বলে, সেই পরিচালনা করে। আপনি যখন থেকে আপনি পরিচালনা করবেন, দেখবেন যতদিক থেকে আপনি দেখবেন যে হাক্কানি আন্দোলন যে দিক থেকে রিসার্চ করবেন, আপনি হাক্কানি আন্দোলনকে সঠিক এবং সচল এই হাক্কানি আন্দোলনকে পাবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা হায়াতে বেঁচে থাকি, আপনি সকলেই সারা জীবন যেন, আমাদের মৃত্যুকাল পর্যন্ত আমরা যেন হাক্কানি আন্দোলনের খিদমত করে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।